শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আজকে বাজার করতে যাওয়াটা সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। বাজার করে চলে এসেছি আর মাছ মাংস সব ধুয়েও নিয়েছি। আর এখানে বাজার থেকে নিয়ে এসেছিলাম আজকে আমি কলমি শাক নিয়ে এসেছি, লতি নিয়ে এসেছি, কাঁচা আম আর সাথে নিয়ে এসেছি কিছুটা কাঁচা আমড়া। আর এই এক ঝুড়িটা তো কালকে মেজে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। আর আজকেও 1 কেজি আলু নিয়ে এসেছি। প্রায়শই 1 কেজি করে আলু আমাদের বাড়িতে লাগে, জানো তো, রোজই ধরতে গেলে। আর এখানে আলুর দম বানাচ্ছি সকালের টিফিন। আর এখানে দেখো বাবা আর ছেলে দুজনে মিলে মাল কেটে দিচ্ছে, দুজনে মিলে, বুঝতে পারছো। আর এদিকে আটার ড্রামটা এবার তো আমাদের রেশন থেকে গম এনেছিলাম, আর তোমাদের দাদা সেটাকে চেঞ্জ করে কিছুটা আটা আর কিছুটা ময়দা দুটোই ভাগ করে নিয়ে এসেছিলাম। তো সেগুলোকেও ঢেলে নিলাম। আর বাজার থেকে আজকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম 16 টাকা। তো সেটাও তোমাদেরকে দেখালাম। আর এদিকে ময়দা মেখে নিয়েছি, তার লেচিও কেটে নিয়েছি। আর এখানে আলুর দম কমপ্লিট, ভেজে নিচ্ছি লুচি। সকালে আজকে লুচি আর আলুর দম হবে টিফিনে। তো লুচিগুলো কিন্তু প্রত্যেকটা লুচি অসাধারণ হয়, সেটা ফুলে ওঠে আর খেতেও কিন্তু খুব নরম হয়। সেটার একটাই কারণ, এক হচ্ছে আমি আটা আর ময়দা মিক্সড করে করি, আর 2 নম্বর হচ্ছে গিয়ে একটু রেস্টে কিছুক্ষণ রাখতে হয়। আটা ময়দা মাখার ওপরে কিন্তু রুটি টেস্ট হয় বা ফুলে ওঠে এই জিনিসগুলো। তো যাই হোক, টিফিনটা বানিয়ে নিই, সবাই মিলে খাবো। আর আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যতই ব্যস্ততা থাকুক না কেন, আমরা যদি কাজকে বুঝে বা বুদ্ধি করে হিসেব করে কাজ করি তাহলে কিন্তু সব কাজই সহজ হয়ে যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে রাত পর্যন্ত আমি যেভাবে গুছিয়ে কাজগুলো করি, সংসারের কাজগুলো। আর আমার তো সাথে বাইরের কাজ আছে। যারা আমার এই পরিবারের বন্ধু অলরেডি হয়ে গেছো তারা তো জানোই। যারা এখনও এই কাজটা করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকোনি, তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার। আর আমি প্রত্যেক দিনই কিন্তু ঘরের কাজ, সংসারের কাজ, বাইরে কাজে যাওয়া সবটাই কিন্তু একার হাতেই করে যাই। হ্যাঁ, কেউ হেল্প করে না সেটা মিথ্যে কথা বলা হবে। সামান্য কিছু সময় আমার ছেলে কিংবা তোমাদের দাদা কিছু কিছু সময় হেল্প করে, সেটা ওদের যেটা করণীয় মতো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা শুরু করেছি অনেকক্ষণ আগেই। আর আজকে রবিবার মানেই একটু ব্যস্ততা বেশি থাকে। এই যে এদিকে রান্না হচ্ছে আমার চিকেন কষা। আর তোমাদের তো দেখালাম দাদা মাছ পাঠিয়েছিল, ভেটকি ভোলা মাছ বোধহয় ওটাকে বলে। অনেকটা বড় মাছ ছিল, তাই দাদা একা এতটা খেতে পারবে না, দিদি নিয়ে গেলে বকাবকি করবে যে এতটা মাছ নিয়ে এসছো কেন, তাই অর্ধেকটা আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে চিকেনটা ভেবেছি আজকে একটুখানি প্রেশার কুকারে দিয়ে করব, জানি না কেমন লাগবে, তো মনে হয় ভালোই হবে। আর এদিকে মাল তো তোমাদের দেখালাম তখন, যে মাল কাটছিল বাবু আর বাবুর বাবা। এই দেখো নিচে মাল, ওখানে মাল, সব মাল আছে। আর এই মালগুলো কিন্তু ভাজ করতে হবে আমাকে। তো এখন ওই রান্না করতে করতে দেখি মালটা যদি ভাজ করতে পারি তাহলে অনেকটা পরিমাণে কাজ এগিয়ে যাবে। আর ঘর, এই যে সকালবেলা বিছানার চাদরটা কেচে দিয়েছি, আর সকাল সকাল কেচে দিলে বেশ শুকিয়ে যায়। আর যেহেতু এখন বর্ষাকাল, সকাল সকাল কেচে দিলে একটু শুকিয়ে যাবে, তার জন্য সকালেই কেচে দিয়েছিলাম। আরও বেশ কিছু কাঁচা আছে, সেটা কালকে। তো কালকে কাচবো। রবিবার মানে আমি জানি একটু বেলা হয়ে যায় রান্না করতে করতে, সকালে টিফিনটা আলাদা করতে হয়, লুচি কি পরোটা যাই হোক, তো সে কারণে। আর এদিকে চালটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এদিকে চালটাও ধুয়ে নিয়ে চলে এসেছি, মানে একটু ভিজানো থাকলে ভাতটাও খুব সুন্দর হবে, তাই। তো রান্নাটা ওখানে একটু গ্যাস সিমে দিয়ে দিই, আর মাছটাকে ভেজে রেখে দেবো। আজকে কিন্তু মাছটা রান্না করব না, কালকে মাছটা রান্না করব। তো তোমরা সাথে থাকো। আর আজকে যেহেতু রবিবার, তাই আমার মাসের সপ্তাহের সদাই থাকবে, সেটা সব কিছু কাজবাজগুলো এক্সট্রা অনেক কাজ আছে। তো সাথে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই মাছটাকে আজকে রান্না করব না, তোমাদের তো বললামই। এটাকে একটু ভেজে নিচ্ছি মাছগুলোকে। আর এই যে চিকেন কষিয়ে জলটা দিয়ে দিয়েছি, এখন আমি প্রেশার কুকারে দেব। আর এই নেক্সট টাইম দিয়ে ভাবলাম যে আমি যদি মাংসটা একটু সেদ্ধ করে রেখে তারপরে রান্না করতাম হয়তো ভালো হতো। তো যাই হোক, খেতে একদমই খারাপ হয়নি। তো এখানে দেখো মাছ ভাজাগুলো আমি কিন্তু দুটো বাটিতে রেখে দিলাম টিফিন বক্সে, সেটা হচ্ছে ফ্রিজে রাখার জন্য।
আর এখন যা গরম আছে ফ্রিজে না রাখলে সব কিছুই নষ্ট হয়ে যাবে। আর আজকে আমি এগুলোই রান্না করেছি, আর কিছু রান্না করিনি। পাঁপড় ভাজা, চাটনি, শাক আর মাংস এটুকুই করেছি, আর কিছু করিনি। কারণ হয়েছে দিদি পাঠিয়েছিল লোটে মাছ, মায়ের ঘরে লোটে মাছ পাঠিয়েছিল, আর এই ভোলা মাছও রান্না করেছিল, সেটা পাঠিয়েছিল। তো এই কারণে আর বেশি কিছু রান্না করিনি। তো দুপুরের পরে আর তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ করিনি, সেটা শেয়ার করিনি। রাতে চলে এসেছি, আর রাতে এই মালগুলোকে আগে করে নিলাম। রাতে বলতে তখন প্রায় 8টা বেজে গেছে, 7:30 8টা। তো আগে মালগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে আরও কি কাজ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মালগুলো অলরেডি আমার 2টো মালই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেই দুটোকে কমপ্লিট করে রাত্রি 9টা বেজে গেছে। আর এখানে বাবু একটু ড্রয়িং করছিল, দেখো কত সুন্দর ড্রয়িংটা। তারপরে চলে আসলো আমার দোকান সদাই। তো এই সদাইগুলোকে গোছাতে হবে, যেখানে যেটা থাকার। আর যেই জিনিসগুলো আমার আছে এখন এই মুহূর্তে লাগবে না, সেটা আমার একটা মানে আলাদা একটা জায়গা আছে, সেটা সেখানেই রেখে দিই। তো সেগুলো আমি এখন গুছিয়ে নিই। আলু তো সকালবেলা নিয়ে এসেছিলাম, তারপরেও আলু নিয়ে এসেছি কেন যেন, ওই যে বললাম আমাদের আলু অনেকটা পরিমাণে লাগে, তো সে কারণে আলুটা এনে রেখে দিলাম, যদি 2-4 দিন হয়ে যায়। তো সে কারণে 2 কেজি মতো আলু নিয়ে এসেছি। কাজ আমাদের যতই থাকুক না কেন, সেটা যদি আমরা একটু বুদ্ধি করে হিসেব করে কাজ করতে পারি, তাহলে কিন্তু অনেকটা টাইম সেভ হয়ে যায় আমাদের। আর ছোট্ট আদার টুকরোটা ওপরে রেখে দিলাম, না হলে কিন্তু এই আদাটা হয়তো ফেলনাই যাবে। তো যাই হোক, এখানে ডালও ঢেলে নিলাম। আর মায়ের যখন অমাবস্যা ছিল তখনও আমি দোকান সাথে ডাল লিখিয়েছিলাম, তাই আমার ডালটা এখন বেশি পরিমাণে আছে। তো তখন তো আমরা মুসুর ডাল খাইনি। আর এখানে এবার ক্রিম কেক আর বিস্কুট নিয়ে এসেছি। বাকি বিস্কুটগুলো মিষ্টি বিস্কুট আমার খেতে ইচ্ছে করে না, তাই এই বিস্কুটটাই নিয়ে এসেছি। আর ওখানে তেলের প্যাকেট থেকে তেলটাও ঢেলে উল্টে রেখে দিয়েছি। প্যাকেটের কিন্তু তেল অবশিষ্ট থেকে যায়, আর সেটা যদি আমরা উল্টে অনেকক্ষণ রেখে দিই তাহলে কিন্তু একটু একটু করে তেল পড়তেই থাকে ওর মধ্যে। তো যাই হোক, এখানে আমার যে বাকি সদাইগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর তারপরে সমস্ত কিছু জায়গা মতো রেখে বসে যাচ্ছি লতি কাটতে। তো লতিটা আমার কালকে সকালের জন্য লাগবে, আমি কিন্তু আজকেই কেটে রাখছি। সেটা হচ্ছে সকালে আমার অন্য কাজ থাকবে, আবার আমি যদি রান্নার পেছনে এতটা সময় নষ্ট করে ফেলি তাহলে আমি বাকি কাজগুলো কখন করব। তো সেই কারণে কিন্তু আমি লতিটাকে কেটে গুছিয়ে রেখে দেবো আজকে রাতে, যাতে আমার সকালবেলা কোনো সমস্যা না হয়। তো আর তার মধ্যে একটা কাপড় পেতে নিয়েছি, এটাই কারণে একটা নাইটি। কারণ হয়েছে গিয়ে কচু জাতীয় যে জিনিসই হোক সেখানে কিন্তু একটা কষ দাগ থাকে, তো মেঝের মধ্যে কালো স্পট দাগ হয়ে যায়। সেই জন্য আমি যখনই লতি কাটি কিছু না কিছু একটা নিচে পেতে নিই। যা কারো বস্তা থাকলে বস্তাও পেতে নিতে পারে, কোনো সমস্যা নেই। আমি এই কাপড়টাই পেতে নিয়েছি, সেটা কালকে সকালবেলা যখন আমি কাচা ধোয়া করব বা অন্য কাজ করব তারপরে আমি সেটা তখন ধুয়ে দিতে পারবো। তো দেখো, এই যে এতটা পরিমাণে লতি হয়েছে আমাদের। লতিতেও রান্না করলে খুব বেশি দেখা যায় না। তারপরে চলে এসেছি ঘর ঝাড় দিতে। দোকান সদাই গোছালেও কিন্তু অনেক নোংরা হয়, মাল করেছি অনেক নোংরা আছে। তো এখানে এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকের ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।